বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লোকজনদের ইউরোপে নিয়মিত হওয়ার শেষ আশ্রয়স্থল ছিল পর্তুগাল, কিন্তু পরিস্থিতি নানা কারণেই বদলেছে। বর্তমানে কঠোর অভিবাসন নীতি অবলম্বন করছে দেশটি। নতুনদের জন্য কড়াকড়ি তো হচ্ছেই, সাথে যারা পুরাতন ও ইতোমধ্যে বসবাসের অনুমতিপ্রাপ্ত তারাও নানান জটিলতার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। এসব সমস্যা সমাধানের আহ্বানে অভিবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করেছে অভিবাসী সংগঠন ন্যাশনাল বোর্ড অব দ্য ইমিগ্রান্ট সলিডারিটি অ্যাসোসিয়েশন। রাজধানী লিসবনের পর এবার বন্দরনগরী পোর্তোর অভিবাসন সংস্থা অফিস আইমা এর সামনে বিক্ষোভ করেছে অভিবাসীরা। স্থানীয় ভাষায় লেখা বিভিন্ন প্লে কার্ড নিয়ে স্লোগানে অধিকার আদায়ের দাবি জানায় সবাই। রেসিডেন্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েও বছরের পর বছর অপেক্ষা করেও কার্ড পায়নি অনেক অভিবাসী। তারাও যোগ দেয় এই বিক্ষোভে। এই দেশে কাজ করতেছি, ট্যাক্স দিতেছি, কিন্তু আমাদের এখানে রেসিডেন্সি কার্ড মিলতেছে না। আমি প্রায় বছর খানিক হয়ে গেছে এখানে ফিঙ্গার দিছি, কিন্তু এখনো কার্ড পাই নাই। বছরের পর বছর এখানে কাজ করছেন, তাদেরকে বিভিন্ন কস্ট দেখিয়ে তাদের ফাইল ক্যান্সেল করে দিচ্ছে, যা আমাদের এই দেশের আইনের সংবিধানের পরিপন্থী। এ সময় পর্তুগালে অভিবাসীদের সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান বিক্ষোভে আসা অভিবাসী সংগঠনের প্রতিনিধিগণ। অভিবাসীদের সাহায্য পাওয়ার অধিকার আছে, তাদের অধিকার নিশ্চিত করতেই আজকের এই বিক্ষোভে আমরা যুক্ত হয়েছি। অভিবাসীরা তাদের মেধা, শ্রম ও অর্থ দিয়ে দেশগুলোতে অবদান রাখছেন, তাই সব অভিবাসীর যৌক্তিক দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা আন্দোলনকারী অভিবাসীদের। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, পোর্তো, পর্তুগাল।